today's class. This is Mohammad Shahwat Hussain with you, lecturer, Department of English, Moses Joina Foundation School and College. The students, you have already submitted your assignment 1 and 2. Now, today we are going to talk about assignment 3. Hope you have already known the topic of assignment 3. So, let's start for today's discussion. তোমাদের এই অ্যাসাইনমেন্টে দুইটা পার্ট, এটা গ্রামার থেকে আর একটা প্যারাগ্রাফ রাইটিং। সো গ্রামার থেকে যে পার্টটা দেওয়া ছিল অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড পেপারের টেক্সট বইয়ের পেজ নাম্বার 143 অর্থাৎ 143 নম্বর পৃষ্ঠার যেই প্র্যাকটিসগুলো দেওয়া ছিল সেই প্র্যাকটিসের সম্বলিত যে রুলসগুলো আজকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমেই অক্সিলিয়ারি ভার্বযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে সেটাকে ইন্ট্রোগেটিভ করব। আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব কী কী, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, দিস ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা ইতিমধ্যে জানো। তো আমরা একটা এক্সাম্পল দিকে খেয়াল করি, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ইজটা অক্সিলিয়ারি ভার্ব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই, প্রথমে অক্সিলিয়ারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে এবং সেটার অর্থটাকে ঠিক রাখার জন্য যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকে তাহলে নটটাকে তুলে ফেলবো, আর নট না থাকলে সেটাকে নট যুক্ত করবো। যেমন আমরা এখানে ইজন্ট করেছি। তো ইজন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন করলাম। যদি অর্থটাকে দিয়ে খেয়াল রাখি, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে মিটিংয়ে অনুপস্থিত। আর যদি বলি ইজন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে কি মিটিংয়ে অনুপস্থিত ছিল না বা অনুপস্থিত না, অর্থাৎ অর্থটা কিন্তু ঠিকই রয়ে গেল। সিমিলারলি উই ক্যান্ট নেগলেক্ট আওয়ার রেসপন্সিবিলিটিস, আমরা আমাদের দায়িত্ব অবহেলা করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ইন্ট্রোগেটিভ করতে চাই, এই ক্যান অক্সিলিয়ারি ভার্বটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে, আর ওটার সাথে নট যুক্ত আছে সংক্ষেপে, অর্থটাকে ঠিক রাখার জন্য সেই নটটাকে আমাদের তুলে ফেলতে হবে। দ্যাটস ওয়াই হবে কি, ক্যান উই নেগলেক্ট আওয়ার রেসপন্সিবিলিটিস, আমরা কি আমাদের দায়িত্ব অবহেলা করতে পারি। ওকে, তৃতীয় যে রুলস আছে, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ববিহীন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে ইন্ট্রোগেটিভ করব, সেক্ষেত্রে আমরা ভার্বের রূপ অনুসারে ডু, ডাজ, ডিডের সাহায্য নিব। যদি ভার্ব 1 থাকে তাহলে ডু নিব, যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাজ নিব, আর যদি ভার্ব 2 থাকে সেক্ষেত্রে আমরা ডিড নিব, কারণ ডিড নিজেই ভার্ব 2। আমরা এক্সাম্পলে খেয়াল করি, দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখে। এখানে ভার্ব হচ্ছে লার্ন এবং সেটা ভার্ব 1, আর যেহেতু ডুও ভার্ব 1 সেহেতু আমরা এখানে ডু এর সাপোর্ট নিব আর সাথে নট যুক্ত করছি অর্থটাকে ঠিক রাখার জন্য। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, ডোন্ট দে লার্ন ইংলিশ প্লাস এ নোট অফ ইন্টিগ্রেশন। সেকেন্ডলি সাকিব লার্নস ইংলিশ, সাকিব ইংরেজি শিখে, এখানে ভার্ব লার্ন তার সাথে এস যুক্ত আছে। আমরা এই এস যুক্ত এই সেন্টেন্সটাকে অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ করার জন্য আমরা ডাজের সাহায্য নিব, কারণ ডু এর সাথেও ইএস আছে আর লার্নের সাথে এস আছে, এটার সাথে এটা ম্যাচ করছে। দ্যাটস আমরা ডাজ দিয়ে শুরু করব সেন্টেন্সটা এবং নট যুক্ত করব, ডাজন্ট সাকিব। এখন লার্নের ক্ষেত্রে এসে যেটা হইলো, আমরা অ্যাসার্টিভে দেখলাম লার্নের সাথে এস ছিল, বাট এইখানে লার্নের সাথে এস বা ইএস কিছুই নেই, কারণ আমরা ডু এর সাথে অলরেডি ইএস যুক্ত করে ফেলেছি, কারণ ডু এর সাথে ইএস হয়েই কিন্তু ডাজ হয়েছে। দ্যাটস ওয়াই লার্নের সাথে এস প্রয়োজন নাই। দ্যাটস ওয়াই ডাজন্ট সাকিব লার্ন ইংলিশ, সাকিব ইংরেজি শিখে না। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ান, এভরিবডি, অল, এই সমস্ত ক্ষেত্রে আমরা কীভাবে ইন্ট্রোগেটিভ করবো। আমরা সেক্ষেত্রে হু ডাজ নট বসাবো এগুলোর পরিবর্তে, অথবা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হু ডিডন্ট বসাবো। তারপরে বাকিটুকু ঠিকঠাক রেখে লাস্টে নোট অফ ইন্টিগ্রেশন দিয়ে রাখবো। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেকেই ফুল ভালোবাসে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এভরিওয়ান আছে, তো এভরিওয়ানের জায়গায় আমরা হু ডাজ নট বসালাম, আর ওই লাভসের সাথে এসটা এখানে উঠে যাবে, কারণ আমরা ইতিমধ্যে একটু আগেই বলছি যে ডু এর সাথে এখানে ইএস চলে আসে। দ্যাটস ওয়াই লাভ, এই লাভের সাথে রেস্ট প্রয়োজন নাই। সো দ্যাটস ওয়াই হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার। ওকে, পরের রুলসটা আমরা দেখতে পাচ্ছি নোবডি, নান, নো ওয়ান, এই সমস্ত ক্ষেত্রে আমরা কীভাবে ইন্ট্রোগেটিভ করব। নোবডি, নান, নো ওয়ানের ক্ষেত্রে আমরা এইসব জায়গায় হু বসাবো এবং প্লাস বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে, আর লাস্টে নোট অফ ইন্টিগ্রেশন দিব। আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি নোবডি ওয়ান্টস টু ডাই, কেউ মরতে চায় না। আমরা নোবডি জায়গায় যদি হু বসাই, হু ওয়ান্টস টু ডাই, কে মরতে চায়, অর্থাৎ অর্থটাও ঠিক থাকলো, অ্যাট দ্য সেম টাইম অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ হয়ে গেল। এ পর্যায়ে তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে টেক্সট বুক সেকেন্ড পেপারে, সেই বইয়ের পেজ 143 নম্বর পেজে এই অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার জন্য যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো আমি দিয়ে রেখেছি।
আমরা একটু দেখি কীভাবে সেগুলো চেঞ্জ করবো। জাস্ট আমি ক্লু দিয়ে রাখবো এখানে। প্রথমটা ইট ওয়াজ এ গ্রেট সাইট, এখানে ওয়াজটা অক্সিলারি ভার্ব, তো আমরা জানি অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়। সেকেন্ড ওয়ান, নো ওয়ান ক্যান টলারেট দিস। থার্ড ওয়ান, নোবডি স্যালিউটস দ্য সেটিং সান। সো আমরা একটু আগে দেখেছি কীভাবে নো ওয়ান নোবডি থাকলে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়, তার পরিবর্তে কী বসিয়ে। আশা করি তোমরা সহজেই করতে পারবা। লাস্ট 4 নাম্বারটা, গালিভার কুড হিয়ার হিজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট। এখানে অক্সিলারি ভার্ব কুড আছে, তো যেহেতু অক্সিলারি ভার্ব আছে কুড, তাহলে সেক্ষেত্রে কুডকে সামনে নিয়ে কীভাবে করতে হবে তোমরা প্রথম রুলসেই দেখতে পেয়েছো। ই নাম্বার, ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিলড মিল্ক। এখানে ইউজটা অক্সিলারি ভার্ব, সেম রুলস জি এর মতো। এফ নাম্বার, দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। এখানেও অক্সিলারি ভার্ব আমরা ইজ দেখতে পাচ্ছি, তো সহজ, একদম সহজ একটা নিয়ম, তোমরা সহজেই পারবা। জি নাম্বারটা, এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন। আমরা দেখেছি 3 নম্বর রুলসে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে কীভাবে করতে হয়, সেটাকে ইন্টিগ্রেটিভ কীভাবে করবা, সেই রুলস থেকে তোমরা এটাকে কমপ্লিট করে ফেলবা। এইচ নাম্বার, হি, এটা স্পেলিং একটু মিস্টেক আছে, এইচ ই হবে। হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। তো আমরা এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, তো হ্যাজ যেহেতু আছে এটাকে সামনে নিয়ে নট যুক্ত করেই করতে হবে অ্যাজ ইউজুয়াল। নেক্সট ওয়ান, আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। এখানে ভার্ব হচ্ছে টোল্ড। তোমরা আগে প্রথমে ফাইন্ড আউট করবা টোল্ড ভার্বটা কোন ফর্ম, ভার্ব 1 না ভার্ব 2 না ভার্ব 3, কারণ এখানে আসলে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে এটার ভার্বের উপরে ডিপেন্ড করবে সেখান থেকে তুমি ডু নিবা না ডাজ নিবা না ডিড নিবা। ওকে, লাস্ট ওয়ান, ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ রয়েছে এবং খুব সহজেই এটা করতে পারবা। তো এই পার্টটা অ্যাসাইনমেন্ট করার জন্য তোমাদের প্রতি নির্দেশনা থাকবে, তোমরা সবাই প্রশ্নটাও তুলবা, অ্যাট দ্য সেম টাইম তার নিচে অ্যান্সারটা লিখবা, এবং সেটাকে আরও সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য তোমরা চাইলে প্রশ্নটা ব্লু কালারে লিখতে পারো আর অ্যান্সারটা ব্ল্যাক কালারে, তাতে করে ডেকোরেশনটা সুন্দর হবে এবং খাতাটা দেখতে এবং সুন্দর লাগবে অ্যান্ড মার্কিং করতে সুবিধা হবে। ওকে, নাও মুভ অন টু দ্য নেক্সট পার্ট, অর্থাৎ যে প্যারাগ্রাফ রাইটিং যে পার্টটা, সেখানে আমরা দেখবো কী আছে। তোমরা এর আগেই অর্থাৎ অ্যাসাইনমেন্ট 2-তে তোমরা একটা প্যারাগ্রাফ লিখেছিলে প্রশ্নের উপর নির্ভর করে, যেটা ছিল জিপসি চিলড্রেনদের স্কুলিংটাকে কীভাবে আরও একটু ত্বরান্বিত করা যায়, কীভাবে ইমপ্রুভ করা যায়, সেইটা নিয়ে একটা প্যারাগ্রাফ তোমরা লিখেছ। সিমিলারলি এখানে আরেকটা টপিক দেওয়া ছিল, দ্যাট এ প্লেস ইউ ভিজিটেড লাস্ট ইয়ার, ইউ হ্যাভ টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেসিস অফ 5 কোয়েশ্চেন্স। ওকে, তোমরা টাইটেল আমি এখানে দিয়ে রেখেছি, এ প্লেস দ্যাট আই ভিজিটেড লাস্ট ইয়ার। তোমরা দিতে পারো এন ইন্টারেস্টিং প্লেস দ্যাট আই ভিজিটেড লাস্ট ইয়ার, এ ম্যাগনিফিসেন্ট প্লেস দ্যাট আই ভিজিট লাস্ট ইয়ার। অর্থাৎ তোমাদের সুবিধা মতো তোমরা যেভাবে ভালো যেটা পছন্দ করো এরকম একটা টাইটেল দেবা প্যারাগ্রাফের শুরুতেই, এবং এই প্যারাগ্রাফটা অবশ্যই অ্যাটলিস্ট 10টা সেন্টেন্সের হবে। যদি 10টা সেন্টেন্সের বেশি লিখো অবশ্যই ওয়েলকাম জানানো হবে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই তোমার প্যারাগ্রাফে যেন 5টা প্রশ্নের উত্তর অবশ্যই থাকে। সেখানে আমরা কী কী প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রথমত হোয়াই ডিড ইউ ভিজিট, তুমি কোথায় ভিজিট করেছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কীভাবে গিয়েছিলে। হু অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে কে ছিল। ওকে, অ্যান্ড ফাইনালি ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি সেই জায়গাটা পছন্দ করেছিলে। ওয়াই অর হোয়াই নট, যদি পছন্দ করে থাকো সেই কেনর কারণটাও এক্সপ্লেন করতে হবে, যদি না করে থাকো সেই কারণটাও এক্সপ্লেন করতে হবে। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের সর্বশেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবা। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।